করতে পারে নাই, মনের মধ্যে মানে প্রকাশও করতে পারেনি, ক্ষমা করতে পারে নাই। এই যে ক্ষমা করতে না পারার কারণে মনের মধ্যে কষ্টগুলো জমা রেখেছে। কারণ বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়, বা একসময় পুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত হয়েছে বিভিন্ন কারণেই, মনের মধ্যে ক্ষোভগুলো কষ্টগুলো রেখে দিয়েছেন। এই জমা হতে হতে শেষ বয়সে আসে আপনার দেখবেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোটা শরীর ব্যথা। যত চিকিৎসা করেন ডাক্তার কি বলে সারবে কি? বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখা যায়নি ডাক্তার কি বলে যে ব্যথা বাড়লে ওষুধটা খাবেন, এগুলা বয়স হলে হবেই। কারণ ডাক্তার চিকিৎসা জানে না। এখন শেষ বয়সে আপনারা কি ব্যথা নিয়ে থাকতে চান না ব্যথা মুক্ত থাকতে চান? ব্যথা মুক্ত থাকতে চাইলে কি করতে হবে? মনের ময়লা আবর্জনা দূর করে ফেলতে হবে। এখন মনের ময়লা দূর করবেন কিভাবে? আজকে বাসায় গিয়ে তালিকা তৈরি করবেন কার কার প্রতি কত রাগ ক্ষোভ জমা আছে। তালিকা তৈরি করে এক এক করে ক্ষমা করে দিবেন। ক্ষমা একদিন করলে হবে না, এটা নিয়মিত করতে হবে আপনাকে। একটা শার্ট যদি মোবিল টোবিল ময়লা লেগে যায়, ওই ময়লাকে হালকা সাবান দিয়ে ধুলে যাবে কি? যাবে না। তার জন্য স্পেশাল ব্যবস্থা নিতে হবে। তো এই যে আমাদের দীর্ঘদিনের ময়লাগুলো জমা আছে, দীর্ঘ 2, 4, 5, 7 বছরের, একদিন পরিষ্কার করলে হবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এবং যখন আপনি নিয়মিতভাবে ক্ষমা করে দিবেন, মনের ময়লার কারণে আপনার যে অসুখ বিসুখগুলো হয়েছে, পেট ব্যথা, মাইগ্রেন, আমাদের মাইগ্রেন মাথা ব্যথা আছে কিনা কম বেশি অনেকের? আছে না আমাদের? যদি আপনি মনের ময়লা দূর করে ফেলতে পারেন এবং দম চর্চা করতে পারেন, আমি গ্যারেন্টিতে বলতে পারি